আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা ক্লাস 9-10 ত্রিকোণমিতি 9.2 এই অনুশীলনের 18 নম্বর প্রশ্নের সমাধান করাবো ইনশাআল্লাহ। তো 18 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে 2 cos a plus b সমান 1 সমান 2 sin a ইন্টু a minus b এবং a ও b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি। তো আমাদের বলেছে এখানে a ও b সমান সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি কম। যে কোণগুলো হচ্ছে 90 ডিগ্রির কম সেগুলোকেই সূক্ষ্মকোণ বলা হয়। আর এখানে 2 cos ইন্টু a plus b সমান 1, এখানে 1 কিন্তু মাঝখানে দিয়েছে। তার মানে হলো এই যে a plus b আবার a minus b এই দুটোর সাথে কিন্তু 1 আছে। তো আবার প্রথমে লিখি, দেওয়া আছে তো এটা আমরা দেওয়া আছে লিখে তুলে নিলাম 2 cos a plus b সমান 1। বা cos a plus b, এখানে 2 কিন্তু গুণাকারে আছে, এটা যদি এদিকে আসে ভাগ হয়ে যাবে, তাহলে 1/2 হবে। এখানে cos রয়েছে, তাহলে আমাদের এদিকেও cos আনতে হবে, অর্থাৎ cos 1/2 এর মান কত হবে? cos 1/2 এর মান হবে এই যে আমাদের ওইখানে অঙ্কতে এসছে 1/2, এখানে আছে cos এই যে 1/2, তাহলে cos 1/2 এর মান হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা এখানে লিখতে পারি যে cos a plus b সমান হচ্ছে cos 60 ডিগ্রি। এখানে cos আর cos কিন্তু কেটে যাবে, তাহলে থাকে হচ্ছে a plus b, তাহলে a plus b সমান হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এরপরে বলেছে কি এখানে 2 sin ইন্টু a minus b, এটা সমানও কিন্তু 1। তো আমরা এবার লিখব যে এখন অথবা আবার 2 sin a minus b সমান হচ্ছে 1। এখানে 2 গুণাকার আছে, তো আমরা এখানে লিখব sin a minus b, এদিকে সে 2টা ভাগ হয়ে যাবে, তাহলে হবে 1/2। তাহলে sin 1/2 এর মান কত হবে? এই যে sin 1/2, sin 1/2 এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদের লিখতে হবে 1/2 এর পরিবর্তে আমাদের লিখতে হবে sin a minus b সমান হচ্ছে sin 30 ডিগ্রি। তো sin আর sin কেটে যাবে, থাকে হচ্ছে a minus b সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার আমরা আমাদের যেহেতু প্রশ্ন বলেছে
এ ও বি এর মান বের করো, এই যে এ ও বি। তো আমরা একবার 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করব, আবার 1 ও 2 নম্বর সমীকরণ বিয়োগ করব, তাহলে কিন্তু আমাদের এ ও বি এর মান চলে আসবে। তো প্রথমে আমরা লিখি যে 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, যোগ করে। তো আমাদের এখানে 1 নম্বর সমীকরণ কোনটি? এই যে আমাদের এখানে 1 নম্বর সমীকরণ হচ্ছে a প্লাস বি সমান 60 ডিগ্রি। তোমরা এখানে লিখব a প্লাস বি সমান 60 ডিগ্রি। আর আমাদের 2 নম্বর সমীকরণ হচ্ছে a মাইনাস বি সমান 30 ডিগ্রি। যেহেতু আমরা এখানে যোগ করব, যোগ করলে চিহ্নর কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে এই বি আর এ বি কেটে যাবে, আর থাকে হচ্ছে এ আর এ। তো এ আর এ যদি আমরা যোগ করি তাহলে হবে 2a, আর 60 আর 30 যোগ করলে হবে 90 ডিগ্রি। এখানে 2টা কিন্তু গুণ আকারে আছে, তো 2 যদি এই দিকে চলে আসে তাহলে ভাগ হয়ে যাবে, 90 ডিগ্রি ভাগ 2। অতএব এ সমান হচ্ছে 45 ডিগ্রি। আমরা এর মান পেয়ে গেছি, এবার আমাদের বি এর মান বের করতে হবে। তো আমরা লিখব যে 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। এখানে 1 নম্বর সমীকরণ হচ্ছে a প্লাস বি সমান হচ্ছে 60 ডিগ্রি, আর a মাইনাস বি সমান হচ্ছে 30 ডিগ্রি। এখানে প্লাস আছে, কিচ্ছু নেই, তার মানে হচ্ছে প্লাস আছে এখানে, তাহলে এখানে হবে মাইনাস, আর এখানে মাইনাস আছে হবে প্লাস, এখানে প্লাস আছে হবে মাইনাস। তাহলে আমাদের এখানে এ আর এ কেটে যাবে, বি যোগ করলে হবে 2b। আমাদের এই চিহ্নর কোনো আর ভ্যালু নেই, এখন এই চিহ্নর এই চিহ্নটার ভ্যালু আছে। তো আমরা দুইটা প্লাস, এজন্য বি আর বি যোগ করে দিয়েছে, বি আর বি যোগ করলে কিন্তু 2b হবে। আর এখানে আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রির মধ্যে আমাদের 30 ডিগ্রি বাদ দিতে হবে, তাহলে হবে আমাদের হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বি সমান কী হবে? 30/2। অতএব বি সমান হচ্ছে আমাদের 15 ডিগ্রি। তোমাদের প্রশ্নে বলেছিল যে দেখাও যে কি এ সমান 45 ডিগ্রি আর বি সমান 15 ডিগ্রি। আমরা এখানে বি সমান 15 ডিগ্রি, আবার এ সমান 45 ডিগ্রি, দুটো মানে পেয়ে গেছে। তোমরা এখন লিখব যে এ সমান 45, বি সমান 15। যদি আমাদের দেখাতে বলেছে তো আমরা লিখব দেখানো হলো। এবার আমরা 19 নম্বর প্রশ্নের সমাধান করব। 19 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে cos a মাইনাস বি সমান 1, 2 sin a প্লাস বি সমান √3, এবং এ ও বি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে কম। তাহলে আমাদের এ ও বি এর মান নির্ণয় করতে হবে। এই অঙ্কটি সেম আগের অঙ্কের মতোই, তো আমরা এই অঙ্কটি করে ফেলি। তো প্রথমে আমরা লিখে দেওয়া আছে cos a মাইনাস বি সমান হচ্ছে 1,
কজ 1 এর মান হচ্ছে কজ 0 ডিগ্রি। কজ কজ কেটে যাবে, থাকে হচ্ছে a মাইনাস b সমান হচ্ছে 0 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এরপরে এখানে বলেছে 2 sin a ইন্টু a প্লাস b সমান √3। তো আমরা লিখি আবার 2 sin a প্লাস b সমান হচ্ছে √3 বা সাইন, এখানে 2 গুণাকার আছে, তো 2 যদি এদিকে আসে তাহলে কি ভাগ হয়ে যাবে? সাইন √3/2 সাইন a প্লাস b। সাইন √3/2 এর মান হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা লিখব সাইন 60 ডিগ্রি। তো এখানে সাইন সাইন কেটে যাবে, থাকে হচ্ছে a প্লাস b সমান 60 ডিগ্রি। তো এবার আমরা একবার যোগ করব আর একবার বিয়োগ করব। তো আমরা লিখব যে এটা কিন্তু 2 নম্বর সমীকরণ, তাহলে আমরা লিখব 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই 1 নম্বর সমীকরণ হচ্ছে a মাইনাস b সমান 0 ডিগ্রি আর a প্লাস b সমান হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু এটা আমরা যোগ করব, সো এখানে নিচের কোনো চিহ্নর পরিবর্তন হবে না। যখন আমরা বিয়োগ করব তখন আমাদের এই চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। তো এখানে b আর b কেটে যাবে, a যোগ করলে হবে 2a, 0 এর সাথে 60 যোগ করলে 60 ডিগ্রি হবে। তাহলে অতএব আমাদের a সমান হবে 60 ডিগ্রি বাই 2। তাহলে এখানে আমরা a সমান পাচ্ছি 2 দিয়ে 60কে ভাগ করলে হয় 30 ডিগ্রি। তাহলে আমরা a সমান পেলাম 30 ডিগ্রি। এবার আমরা 1 ও 2 নম্বর সমীকরণকে বিয়োগ করব। 1 ও 2 নং সমীকরণ হচ্ছে আমরা বিয়োগ করে পাই তো এবার আমরা 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করব। তো এখানে 1 নম্বর সমীকরণ হচ্ছে a মাইনাস b সমান হচ্ছে 0 ডিগ্রি আর a প্লাস b সমান হচ্ছে 60 ডিগ্রি। এখানে প্লাস আছে হবে মাইনাস, প্লাস আছে হবে মাইনাস, প্লাস আছে হবে মাইনাস। এখানে a আর a কেটে যাবে, আর এখানে উপরে আছে মাইনাস b, নিচে আছে মাইনাস b, তাহলে হবে মাইনাস 2b। আর এখানে তাহলে হবে মাইনাস 60 ডিগ্রি। মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে b সমান হবে 60 ডিগ্রি বাই 2। অতএব b সমান হবে 30 ডিগ্রি। যেহেতু আমাদের প্রশ্নে বলেছিল যে a ও b এর মান নির্ণয় করো, তো আমরা a ও b এর মান নির্ণয় করে ফেলেছি। তো আমরা লিখব এখানে যে a সমান 30 ডিগ্রি আর b সমান 30 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার।
এবার আমরা 20 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 20 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে সমাধান করো cos a মাইনাস সাইন এ বাই cos a প্লাস সাইন এ সমান √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা লিখি তো আমরা এখানে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে উপরেরটা উপর নিচে বসে দিতে হবে। তো আমরা এটা বসে দিই। এই যে উপরে কি রয়েছে cos a মাইনাস সাইন এ, উপরে যে মানটা ছিল আমরা উপর নিচে বসে দিয়েছি। এবার নিচে যে মানটা আছে সেটা উপরে একবার প্লাস আর নিচে মাইনাস আকারে আমাদের বসাতে হবে। তো প্লাস cos a প্লাস সাইন এ মাইনাস মাইনাস থাকলে কিন্তু অবশ্যই আমাদের চিহ্নর পরিবর্তন করতে হবে। তো এখানে cos a প্লাস আছে মাইনাস হয়ে যাবে, কারণ এখানে আমরা মাইনাস নিয়েছি, এই কারণে এখানে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এই পাশে যে √3 মাইনাস 1 আর √3 প্লাস 1 রয়েছে এটাও কিন্তু হচ্ছে মানে দুই দিকে আমাদের যোজন বিয়োজন করতে হবে। তো আমরা এটা বসে দিই। তো এখানে হচ্ছে √3 মাইনাস 1 আর √3 মাইনাস 1 ওপর নিচে বসে যাবে, প্লাস √3 প্লাস 1 আর মাইনাস √3 মাইনাস 1 হবে। cos a আর এই cos a, এই যে সাইন আর এই সাইন কেটে যাবে কারণ এটা মাইনাস আর এটা প্লাস। তারপর এই যে cos a আর এই cos a কেটে যাবে কারণ এটা প্লাস আর এটা মাইনাস। তো cos a আর cos a যোগ করলে হবে 2 cos a, আর এখানে আছে সাইন আর সাইন, দুটো সাইন কিন্তু মাইনাস, তাহলে হবে মাইনাস 2 সাইন এ। এখানে যে এই 1 আর এই 1 কেটে যাবে আর এখানে √3 আর √3 কেটে যাবে। তাহলে উপরে থাকে হচ্ছে এই যে এই √3 আর এই √3, দুইটা √3, তাহলে যোগ করলে হবে 2 √3 আর নিচে -1 আর -1, তাহলে কি হবে -2 হবে। চিহ্ন যদি একই রকম হয় আমাদের যোগ করতে হবে, দুইটা কিন্তু মাইনাস, করতে হবে যোগ কিন্তু চিহ্ন বসাতে হবে আমাদের মাইনাস। এবার এই যে এই মাইনাস আর এই মাইনাস কেটে যাবে, আবার এই যে এই টু কেটে যাবে, এই টু কেটে যাবে, আবার এই যে এই মাইনাসও কেটে যাবে। তাহলে উপরে থাকছে হচ্ছে cos a sin a, আর থাকে হচ্ছে কাটাকাটি করলে থাকে শুধুমাত্র √3। তো এখানে cos a বাই sin a এটা কোন সূত্র পড়ে? cos a বাই sin a এটার সম্বন্ধে আমরা লিখতে পারি হচ্ছে cot a। তো cot √3 এর মান কত? cot √3 এর মান হচ্ছে cot 30 ডিগ্রি। cot আর cot কেটে যাবে, তাহলে এ সমান হবে আমাদের 30 ডিগ্রি। এইটা আমাদের অ্যান্সার।